হ্যালো এভরিওয়ান, তোমরা ইউনিট 3 এর এই হ্যালো অ্যালকেন পার্টটাতে এই টাইপের প্রশ্ন কিন্তু একটা পাবে। সেটা কি না, আরএস নির্ণয় সংক্রান্ত প্রশ্ন। দেখো প্রত্যেক বছরই প্রায় দেখো তোমাদের সেমিস্টার 3 এর লাস্ট ইয়ারে এসেছে, তার আগে দেখো 24-এ এসেছে, এই 25-এ ওটাও দেখো আরএস সংক্রান্ত একটা প্রশ্ন। তো এরকম তোমরা প্রশ্নগুলো পাবে। দেখো এই প্রশ্নের উত্তর করার জন্য বইয়ে আরএস নির্ণয়ের যে পদ্ধতি দেওয়া আছে সেটা তোমরা ঠিক ধরতে পারো না, সেটা একটু জটিল। তো আমি একটা পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেটা অ্যাপ্লাই করে কিন্তু তুমি 1 মিনিটের মধ্যে আরএস নির্ণয় করতে পেরে যাবে। আচ্ছা, এই পদ্ধতি শেখার আগে তোমাদের একটা ইনফরমেশন দিই। তোমরা যদি এবছরের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টই তার যে এই স্ক্যানার প্লাস অংশের যে প্রশ্ন উত্তরগুলোর ব্যাখ্যা যথাযথভাবে একবারে পেজ নাম্বার ধরে ধরে পরপর তোমরা কিভাবে উত্তরগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে পাবে সে বিষয়ে আমি এই ভিডিওর শেষে তোমাদের বলে দেব, যেখানে প্রত্যেকটা বিষয়ের অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশ্ন উত্তর এবং তার ব্যাখ্যাগুলো তৈরি করা হয়েছে। চলো সেই পদ্ধতিটা কি দেখো। সেই পদ্ধতি শেখার আগে কয়েকটা বিষয় আমাদের আগে জেনে নিতে হবে। তোমরা দেখতে পাবে এই আরএস নির্ণয় করার সময় তোমাদের দুটো টাইপের গঠন আঁকা থাকে। দেখো এই টাইপের গঠনে কেউ প্রশ্ন দেয়, এই টাইপের গঠনে কেউ প্রশ্ন দেয়। দেখো এই টাইপটা একই টাইপ। ওকে, তাহলে এই দুটো টাইপ সম্বন্ধে তোমার একটু নলেজ রাখতে হবে। এই টাইপটাকে আমরা বলি ফিসার, ফিসার প্রজেকশন ফর্মুলা, যেখানে দেখানো হয় যে একটা উলম্ব বাহু, একটা অনুভূমিক বাহু, একটা হরাইজন্টাল লাইন, একবার মুখস্থ রাখবে এই লাইনটা নিশ্চয়ই হরাইজন্টাল লাইন, আর এটা কি উলম্ব লাইন বা ভার্টিক্যাল লাইন। এবারে এই যে লাইনের এই যেখানে ক্রস করলো সেটা কিন্তু একটা কার্বন। এই কার্বনটাকে আমরা বলি অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন। ওকে, অ্যাকচুয়ালি আমরা এই অপ্রতিসম কার্বনের চারিদিকে, অপ্রতিসম কার্বন কাকে বলে একটু বলেন। যে কার্বনের সঙ্গে 4টি আলাদা আলাদা গ্রুপ বা অ্যাটম, মানে গ্রুপ অফ অ্যাটম হতে পারে বা শুধু অ্যাটম হতে পারে। ধরো এখানে হাইড্রোজেন থাকবে, সেটা তো আর গ্রুপ না, অ্যাটম। বা CH3, COOH, মানে এই যে গ্রুপ বা অ্যাটম, পরমাণু, পরমাণু বা পরমাণু পুঞ্জ, 4টা ডিফারেন্ট পরমাণু বা পরমাণু পুঞ্জ যুক্ত থাকে। মানে ধরো এখানে ABCD, এই 4টা ডিফারেন্ট জিনিস যদি যুক্ত থাকে তাহলে সেই কার্বনটাকে বলবো অপ্রতিসম কার্বন। এবং সেটাকে আমরা এইভাবে এইরকম দুটো ক্রস লাইন করে দেখিয়ে দিই। মানে ধরো আমি যদি এরকম আঁকি, তার মানে আমাকে, মানে আমার যদি দুটো অপ্রতিসম কার্বন থাকে তাহলে আমাকে দুটো ক্রস হবে। দেখো দুটো ক্রস হয়ে গেছে, এটা দুটো অপ্রতিসম কার্বন। তাহলে প্রত্যেকটা অপ্রতিসম কার্বনেরই আসলে আমরা আর বা এস নির্ণয় করি। মানে আর এস দিয়ে বোঝানো হচ্ছে তার কনফিগারেশন। কনফিগারেশন অর্থাৎ এই কার্বনটার চারিদিকে এই ABCD সেটা কোন কোন বিন্যাসে যুক্ত সেটাকে বোঝাচ্ছে। ধরো এই যে B আর D, এটাকে যদি আমি পাল্টে দিই সেটা আরেকটা বিন্যাস হয়ে যাবে। বা এখানে A আর সিটাকে যদি আমি এক্সচেঞ্জ করে দিই তাহলে সেটা আরেকটা বিন্যাস হয়ে যাবে। তাহলে একটা বিন্যাস, এর চারিপাশে একটা বিন্যাসকেই বলা হয় আর, এর চারিপাশে একটা নির্দিষ্ট বিন্যাসকে বলা হয় এস। আমাকে নির্ণয় করতে হবে এই কার্বনটার চারপাশের বিন্যাসটা আর এ আসছে না এস এ আসছে। সহজ কথায় আমি এটাই তোমাকে বলতে পারি যে প্রত্যেকটা অপ্রতিসম কার্বনের চারিদিকে তার পরিবেশটার বিন্যাসকেই আর এস দিয়ে প্রকাশ করে। আমি যে তোমাকে নিয়মটা শেখাবো সেখানে এই পদ্ধতি যুক্ত, এই পদ্ধতিতে যদি ফর্মুলা লেখা থাকে তাহলে আমি 1 মিনিটও নয়, সেই 1 মিনিটের মধ্যেই কিন্তু আমি আর এস নির্ণয়টা করে দিতে পারবো। কিন্তু যদি তোমাদের ধরো এই রকম বিন্যাস দেওয়া থাকে, কি এই রকম বিন্যাস, দেখো এই টাইপের যদি বিন্যাস দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে। ধরো আমি তোমার জন্য আমি নিয়ে নিচ্ছি, ধরো এই যে এই যৌগটা আমি ধরো নিচ্ছি, এটা কিরকম লেখা আছে COOH, এইটা দিয়ে লেখা আছে কি CH3। এইটা দেখো এইটার কিন্তু এই যে লাইনগুলোর মানে আমাকে বুঝতে হবে। ওকে, এখানে লেখা আছে NH2, এটা হচ্ছে H, এটা একটু দেখো ব্লক, এটা বোল্ড করে করা আছে। দেখো আমি এটাকে এখনই জাস্ট একটু লিখে দিচ্ছি ফিসার। এই যে ফর্মুলাটাকে আমরা বলি কি ফিসার ফর্মুলা। ওকে, কি বলি ফিসার ফর্মুলা। আর এটাকে আমরা বলি কেন, দেখো এই দুটো ডানা আর এটা বডি, তাই একে বলি ফ্লাইং ওয়েজ, ফ্লাইং ওয়েজ, ফ্লাইং ওয়েজ ফর্মুলা। ওকে, একটু দরকার নেই এগুলো পরীক্ষার জন্য বা প্রশ্নের উত্তরের জন্য, কিন্তু জাস্ট দুটো স্ট্রাকচারকে আলাদাভাবে জাস্ট মনে রাখতে পারে। এবারে বিষয়টা হলো, আমাকে যদি এই ফর্মুলা দিয়ে আর এস নির্ণয় বা আর এস সংক্রান্ত, আর এস এর সঙ্গে তোমাদের কি বলে এরকম স্ট্রাকচার দিয়ে যদি তোমাকে বলে IUPAC নামকরণ করো, তার মানেটাই হচ্ছে তোমাকে আর এস দিয়ে নামকরণ, আর এসও নির্ণয় করতে হবে প্লাস যৌগটার IUPACও নামকরণ করতে হবে। শুধু যদি IUPAC নামকরণ করো বলে এইরকম গঠন দিয়ে, তার মানে কিন্তু তোমাকে আলাদা করে বলার দরকার হবে না যে এটা তুমি আর এস নির্ণয় করো, দেখলেই তুমি বুঝতে পারবে। দেখো এটা তোমাদের লাস্ট ইয়ারে এসেছে। এই যৌগটা এঁকে তোমাকে বলেছে কি যে যৌগটির IUPAC নাম বলো।
ওকে, দেখো এই যে সামনে আর আছে, আর তারপরে তার আইপিএসসি নাম আছে, আর বা এস আছে, তারপরে আইপিএসসি নাম আছে। আর বা এস এর সঙ্গে দেখো যে টু আর টু এস, এগুলো আমরা আর এস নির্ণয় করলে বাকি ব্যাপারগুলো আমরা খুব সহজে করে নিতে পারবো। এখন আসি তাহলে যে তোমাকে আগে কি করতে হবে, আমি যেহেতু এই পদ এই গঠন থাকলেই আমি আর এস সহজে নির্ণয় করতে পারবো, তাই আমি এই ফ্লাইং ওয়েজ গঠনকে এই ফিসার গঠনে কনভার্ট করে নেব, সেটা আমাকে শিখতে হবে। নাম মানে যদি এইটাই একটু যদি বেশি আসে, এটাই একটু ফ্লাইং ওয়েজটাই বেশি আসে, তাহলে ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারকে আমাকে ফিসার করে নিতে হবে। সেটার জন্য দেখো একেবারে সহজ, এখানে একটু লক্ষ্য করো, এইগুলো জাস্ট একটু সিম্পল লাইন আছে, মানে জাস্ট একটা সিঙ্গেল স্ট্রোকে লাইন আছে। ওকে, তার মানে এই দুটো, মানে এই যে অংশ দুটো বা এই যে গ্রুপ দুটো, তারা না এই খাতার প্লেনে বা এই আমার যে পেপারটা আছে এই পেপারের প্লেনে আছে। ওকে, এই দুটো কি পেপারের প্লেনে আছে, আর এই হাইড্রোজেনটা এখানে বোল্ড করা আছে, মানে এই হাইড্রোজেনটা এই পেপার থেকে একটা, মানে এটা কিন্তু দেখো sp3 কার্বন। ওকে, একটা কার্বনের সঙ্গে কোনো পাই বন্ড নেই, সব সিগমা বন্ড বা সিঙ্গেল বন্ড, মানে এটা sp3। তার মানে এই গঠনটাকে একটা চতুস্থলকীয় টেট্রাহাইড্রাল যাকে বলে। তাহলে এই টেট্রাহাইড্রাল মানে এটা 109°28', প্রত্যেকটা অ্যাঙ্গেল কি 100। এইটা ভাবো, আমার পেনটা আমি যেভাবে রেখেছি ভাবো, এরকম অ্যাঙ্গেলে ওপর দিকে আছে, এরকম অ্যাঙ্গেলে 109°, এরও সঙ্গে 109° অ্যাঙ্গেলে আছে, এই কোণটার সঙ্গে এই যে বাহুটার সঙ্গেও 109° অ্যাঙ্গেলে আছে। আর এই যে মানে এইরকম ডট ডট করে আঁকা যেটা আছে, সেটা মানে কেটে কেটে আঁকা আছে, সেটাও জাস্ট ভেতরের দিকে আছে। NH2টা এই যে পেপারের প্লেন তার থেকে ভেতরের দিকে এইরকম 109°28', মানে ভাবো ট্রাইপড, এই ভাবো ট্রাইপড। হ্যাঁ, এই নিচের অংশটাকে ভাবো একটা ট্রাইপড। ওকে, তারপরে ওপরে যেমন ট্রাইপড হয়। তো আমাকে কি করতে হবে না, এই যে দুটো লাইন এই পেপারে প্লেনে আছে সেই দুটোকে ভার্টিক্যালে লিখতে হবে। তাহলে ভার্টিক্যালে দেখো, এটা তাহলে C+H লিখছি, আর এইটা ভার্টিক্যালে কি হচ্ছে C3 হয়ে গেল। এবারে আমি হরাইজন্টাল লাইনটা দেখো, এখানে একটা এরকম আছে, মানে একটাই কাইরাল কার্বন। কাইরাল কার্বন অ্যাকচুয়ালি অপ্রতিসম কার্বনকে আমরা কাইরাল কার্বন বলি, একটু বড় ক্লাসে তোমরা গ্র্যাজুয়েশন কাইরাল কার্বন। ওকে, অপ্রতিসম কার্বন। এই অপ্রতিসম কার্বনে এই যে হরাইজন্টাল লাইনের এবারে প্রবলেমটা হলো যে আর দুটো গ্রুপ এবং অ্যাটম, এটা গ্রুপ অ্যাটম এই দুটো পড়ে আছে। এখন আমার কনফিউশন যে কোন দিকে কোনটাকে লিখবো, এটাই কিন্তু এখানে খুব একটা ভাইটাল, খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যদি ভুল করো পুরো আর এসটা নির্ণয় তোমার ভুল হয়ে যাবে, তাই খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে একটা রুল বা একটা নিয়ম জাস্ট মাথায় রাখো। দেখো, এই যখন আমি এই পেপারে থাকা লাইন দুটোকে যখন সোজা করেছি, তখন যে দিক থেকে টেনে সোজা করেছি, দেখো এদিক থেকে টেনেছি, কেন এর কানটা ধরে আমি এরকম সোজা করে দিয়েছি, তাহলে একে এদিক থেকে টেনেছি, সিএইচটা এদিক থেকে টেনেছি। তাহলে যে দিক থেকে তুমি টেনেছো সেই দিকে ওপরে থাকা গ্রুপটা সেই দিকে চলে যাবে। দেখো এই দুটোর মধ্যে ওপরে কোনটা আছে, হাইড্রোজেন, তাহলে যে দিক থেকে টেনেছো সেই দিকে উপরে থাকা গ্রুপটা চলে যাবে, অর্থাৎ এই দিকে হয়ে যাবে H। এটা কিন্তু নিয়ম টিয়ম লিখে মনে রাখার দরকার নেই, একেবারে সিম্পল মাথায় রাখো যে যে দিক থেকে টেনেছো সেই দিকে ওপরে থাকা গ্রুপটা চলে যাবে। তাহলে আমার এটা হয়ে গেল, ফিসার হয়ে গেল। এবারে ফিসার হয়ে গেলে বাকি কাজটা একেবারেই সিম্পল। দেখো বাকি হচ্ছে কাজ হলো কি না, তোমাকে সিআইপি রুলে এই যে চারটা গ্রুপকে নাম্বার দিতে হবে। সিআইপি রুলে দেখো, সিআইপি রুলটাও জটিল করে অনেক বইয়ে অনেক কিছু লেখা আছে, তোমাদের জন্য একবারে সিম্পল এক দুটো লাইন মনে রাখলেই সিআইপি রুল বুঝে যাবে। দেখো সিআইপি রুলে তোমাকে এটাকে কোনটা 1 2 3 4 এই চারটা নাম্বার এই চারটা গ্রুপ বা অ্যাটমকে তোমাকে দিতে হবে। দেখো তার জন্য প্রথম যে একবারে ইম্পর্টেন্ট যে রুলটা, যে এই অপ্রতিসম কার্বনের সঙ্গে ডাইরেক্টলি যে অ্যাটমগুলো যুক্ত, মানে এটা হয়তো গ্রুপটা যুক্ত বা এটা একটা গ্রুপ যুক্ত, কিন্তু এই অপ্রতিসম কার্বনের সঙ্গে ডাইরেক্টলি কে যুক্ত, এন। তাহলে আমি আগে এন কে নেব, এখানে ডাইরেক্টলি কে যুক্ত, কার্বন, এখানে ডাইরেক্টলি কে যুক্ত, কার্বন, এখানে ডাইরেক্টলি কে যুক্ত, হাইড্রোজেন। তাহলে এই চারজনকে যদি আমি তুলনা করি, তাহলে হায়ার অ্যাটমিক নাম্বার, হায়ার প্রায়োরিটি নিশ্চয়ই তোমরা আইপিএসসি নামের যে নাম্বারিং সেখানে তুমি বুঝতে পেরেছো। হায়ার প্রায়োরিটি মানে তাকে নাম্বার আগে দিতে হবে। দেখো এখানে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, এই চারজনের মধ্যে অ্যাটমিক নাম্বার কোথাও অ্যাটমিক ওয়েটও বলতে পারি, অ্যাটমিক নাম্বার যার বেশি অ্যাটমিক ওয়েটও তার বেশি হবে। অ্যাটমিক নাম্বার কার বেশি, অ্যাটমিক নাম্বার কিন্তু নাইট্রোজেনের সবচাইতে বেশি। নাইট্রোজেন 7 নম্বরে আছে, কার্বনগুলো 6 নম্বরে আছে, আর হাইড্রোজেন 1 নম্বরে আছে। তাহলে এ কি হবে, 1 নম্বর। এবারে দেখো 2 কাকে দেবো, কাকে 3 দেবো, মুশকিল, কারণ এও কার্বন। তাহলে যদি প্রথম অ্যাটমটা একই হয়ে যায়, তাহলে তুমি পরের অ্যাটমটাই যাও, পরের অ্যাটমগুলো তুলনা করো। অবশ্য পরের অ্যাটম তুলনা করার সময় এই গ্রুপের মধ্যে যে পরের অ্যাটমটা সবচাইতে অ্যাটমিক নাম্বার যার বেশি, তার সঙ্গে এখানে দেখো এই কার্বন তো হয়ে গেল, কার্বন কেটে গেল, কার্বন দিয়ে আর করা যাচ্ছে না, কে 2 কে 3। তাহলে এরপরে আমি কাকে নেবো, হাইড্রোজেনকে নিশ্চয়ই নেবো না। এরপরে অক্সিজেন আছে, তাহলে একে এর সঙ্গে, এই অক্সিজেনের সঙ্গে, এখানে তো আর হাইড্রোজেন ছাড়া কিছুই নেই, এর অক্সিজেনের সঙ্গে এর হাইড্রোজেনের তুলনা করবো।
তাহলে তার হাইড্রোজেন আর অক্সিজেনের তুলনা করলে কি হবে, অক্সিজেন বেশি হবে। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে 2 নম্বর। দেখো এটা কিন্তু শর্টকাট রুল, এটা অ্যাকচুয়ালি ফ্যান্টম অ্যাটম বের করা হয়, ভৌতিক অ্যাটম তোমাদের কোন টিউশনে হয়তো শিখিয়েছে। আমি অত জটিলতায় যাওয়ার দরকার হয় না, সিম্পলি আমি দেখলেই বুঝতে পারবে কে 1 কে 2, মানে নাম্বারিংটা অতটা কঠিন তোমাদের জটিলতার মধ্যে ফেলে প্রশ্ন দেয় না। তাহলে এটা 1 হয়ে গেল, এটা 2, এটা 3, আর এটা অবভিয়াসলি 4। তাহলে আমার সিআইপি রুলে নাম্বার করা হয়ে গেল। ওকে, তাহলে প্রথম এটাই মেন, হায়ার অ্যাটমিক নাম্বার, বিকজ হায়ার অ্যাটমিক নাম্বার মিনস হায়ার প্রায়োরিটি হবে। এবারে আসি কিভাবে তুমি আরএস নির্ণয় করবে। দেখো এই আরএস নির্ণয় করার পরে তাহলে প্রথমে তুমি বললাম ফ্লাইং ওয়েজ থাকলে আগে ফিসার করবে, ফিসার করে তুমি সিআইপি রুলে নাম্বার করবে। তারপরে একটা এই যে ভিসিআর, এটা একটা এর অর্থ আমি বলছি, শুধু খালি যদি ভিসিআর মনে রাখো তোমার নাম, তোমার আরএস নির্ণয় হয়ে যাবে। কিভাবে? শুধুমাত্র ভিসিআর মনে রাখতে হবে। কিভাবে? দেখো এখানে ভি মানে, অর্থটা বুঝে নাও, ভি মানে ভার্টিক্যাল। দেখো ভার্টিক্যাল হরাইজন্টাল লাইনের মধ্যে তোমাদের আমার খুব কনফিউশন হতো আমি যখন স্কুলে পড়তাম, বা আমি যখন এইচএসে পড়তাম। আমি মনে রাখতাম কি জানো তো, আমরা যারা হিন্দুরা দেখবে হরি, হরি বলে কি মাথা নত করে শুয়ে পড়ি বা ষষ্ঠাঙ্গ প্রণাম করি। তাহলে হরি বলে শুয়ে আছে যে লাইনটা, সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল ফর ফর হরি। ওকে, তাহলে সেইভাবে মনে রাখতে পারো। তাহলে এই যে ভার্টিক্যাল লাইন, ওকে, তাহলে এইটা এই ভি ফর ভার্টিক্যাল লাইন, তার মানে হরাইজন্টাল লাইন যেটা নয়, যেটা লম্ব। ভার্টিক্যাল লাইনে লাইনে 4 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ একেবারে মাথায় রাখো, 4 নম্বর গ্রুপের অবস্থান। ওকে, ভার্টিক্যাল লাইনে 4 নম্বর গ্রুপে অবস্থান, বা ভার্টিক্যাল পজিশনে 4 নম্বর গ্রুপের অবস্থান। সি ফর 4 নম্বর ছাড়া, 4 নম্বর গ্রুপটা ছাড়া বাকি যে 3টে গ্রুপ 1 2 3, তাদের যে রোটেশন দেখাবো, রোটেশনটা, সেই রোটেশনটা 1 2 3 তার রোটেশন হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। এবং আর এখানে কি 8টাই হচ্ছে যেটা আমি নির্ণয় করতে চাইছি কনফিগারেশন, এরকম শর্টে লিখে দিতে পারো কনফিগারেশন। ওকে, 8টা কি কনফিগারেশন, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যদি 4 নম্বর গ্রুপ ভার্টিক্যালে থাকে এবং 1 2 3 ক্লকওয়াইজ হয়, তাহলে তার কনফিগারেশন হবে আর। তাহলে স্যার যদি এগুলো না হয়, যদি ভার্টিক্যালে না থাকে, ক্লকওয়াইজ না হয়, তাহলে কি হবে, সেটাই তো আমি শেখাবো। তুমি জাস্ট প্রথমে যেটা শব্দটা মনে রাখবে সেটা কি ভিসিআর। ভিসিআর, ভি ফর ভার্টিক্যাল অফ ফোর্থ গ্রুপ, সি ফর 1 2 3 তার যে রোটেশন ক্লকওয়াইজ যদি হয়, তাহলে কনফিগারেশন আর। দেখো এখন আসি, এটার যেহেতু আমার নাম্বারে হয়ে গেছে, এটা দিয়ে আমি বুঝিয়ে দিই এটার কি হবে, আর হবে না এস হবে। দেখো এখানে লক্ষ্য করো 4 নম্বর গ্রুপটা কি ভার্টিক্যালে আছে, এই 4 নম্বর গ্রুপটা ভার্টিক্যালে নেই। তাহলে আমি কি করব, লিখে নাও ভিসিআর, এই শব্দটা প্রথমে লিখে নাও। লেখার পরে তুমি দেখো যে ভি ফর, তুমি জানো যে 4 নম্বর গ্রুপের ভার্টিক্যাল পজিশন, কিন্তু এখানে তো এই যোগের ক্ষেত্রে 4 নম্বর গ্রুপটা ভার্টিক্যালে নেই, তার মানে তুমি এখানে ক্রস দিয়ে দেবে, তার মানে ভার্টিক্যালে নেই। ওকে, ভার্টিক্যালে যদি থাকতো তাহলে আমি টিক দিতাম। তাহলে যেহেতু ভার্টিক্যালে নেই, হরাইজন্টাল লাইনে 4 নম্বর গ্রুপটা আছে বা 4 নম্বর অ্যাটমটা আছে, তাহলে আমি এটা ক্রস দিয়ে দিলাম। এবারে দেখো 1 2 3, এটা খুব ইম্পর্টেন্ট, বাকি যে 3টে গ্রুপ তার রোটেশনটা তোমাকে দেখতে হবে। কিভাবে রোটেশন দেখবে, দেখো একেবারে নিয়মটা কিন্তু তোমরা ভুল করো, একেবারে আমার ফলো করো আমাকে। 1 নম্বরে আমি যে কোনো একটা জায়গায় পেনের নিপটা রাখলাম, লিখে দেখো 2 কোথায় আছে, 2 এর পরে উপরে আছে, তারপরে 3 আছে। তাহলে আমি এদিকে যাব, আর একের পরে 2 যেতে গেলে সবচেয়ে আগে আমি এদিক থেকে 2 যাওয়া যায় এদিক থেকে, কিন্তু সবচেয়ে আগে কোথায়, সামনে কে আছে বা কোন দিকে, প্রথমে এদিক দিয়ে তুমি যাও, তাহলে 3কে ক্রস করে 2 যাওয়া হচ্ছে। ওকে, তাহলে কিন্তু এদিক দিয়ে যদি যাও, তাহলে দেখো আগে 2 পড়ছে, তারপরে 3 পড়ছে, তাহলে রোটেশনটা হয়ে গেল। দেখো 1 এদিক দিয়ে হবে, 1-এর পরে 2, তারপরে 3, তাহলে রোটেশনটা দেখো এইভাবে। একটু লক্ষ্য করো, এই রোটেশনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এই 12টার পরে 1টা 2টো, তার মানে এই দিকে রোটেশন হলো ক্লকওয়াইজ, তাহলে এটা কি হলো অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু আমি এখানে সি মানে যদি ক্লকওয়াইজ 1 2 3 এর ক্লকওয়াইজ, কিন্তু এখানে দেখো এটা 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সিটা এখানে হলো না, তার মানে ভুল, তাহলে দুটোই ভুল, তার মানে এর কনফিগারেশন হবে আর। ব্যাপারটা কি দেখো, এবারে সিম্পল অর্থে আমি বলে দিচ্ছি, যদি এই ভিসিআর এর দুটোই ভুল হয় তাহলে হবে আর, দুটোই ঠিক হলে তবুও হবে আর। ওকে, দুটোই যদি ভুল হয় তাহলেও আর কনফিগারেশন হবে, আর দুটোই যদি ঠিক হয় তবে তো ভিসিআর বলেছি, সে তো আর কনফিগারেশন হবেই। ওকে, আর যদি একটা ভুল অন্যটা ঠিক হয় তাহলে হয়ে যাবে এস কনফিগারেশন। এটা ধরো ভুল, ভার্টিক্যালে নেই কিন্তু 1 2 3 ক্লকওয়াইজ হয়েছে, তাহলে এস। এবারে দেখো ভার্টিক্যালে আছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তখনও কি হবে, এস কনফিগারেশন।
ওকে, তাহলে দেখো এই যে ব্যাপার, দুটোই যদি ঠিক হয় আর দুটোই ভুল হলেও আর যদি একটা ঠিক একটা ভুল হয়, যে কোনো একটা ঠিক যে কোনো একটা ভুল হয়, তাহলে হবে এস কনফিডেন্স। দেখো আমি তাহলে একেবারে প্রথম থেকে সিম্পলিফাই করে দিচ্ছি। প্রথমে তোমার ফ্লাইং ওয়েজ থাকলে সেটা যদি ফিসার থাকে তো তাহলে তোমার একটা স্টেপ কমে গেল। ফ্লাইং ওয়েজকে ফিসার করো, কিভাবে করবে বললাম। তুমি যেটা সিঙ্গেল লাইনে আছে সেটা পেপারের প্লেনে আছে ভেবে সেটাকে আমি এরকম ভার্টিক্যাল লাইনে লিখবো। ভার্টিক্যাল লাইন লিখে ভার্টিক্যাল লাইনে করার জন্য এই যেটা এঙ্গেলে একটু বেঁকে ছিল সেটাকে আমি যেদিক থেকে টেনেছি। দেখো এই যে নিচেরটাকে যে সবসময় টানতে হবে এরকম নয়, তো কিছু কিছু ক্ষেত্রে অবশ্য তোমাদের এইচএসে এরকমই দেয়, অনেক সময় ওপরের গ্রুপটাও এরকম বাঁকানো থাকে। তাহলে তুমি যেটাকে ভাববে সেটা ধরে করবে। ওকে, তাহলে ধরো আমি এটাই একটু বাঁকা আছে, তাহলে একেই সোজা করে দিলেই কি পুরোটা একটা ভার্টিক্যাল লাইনে চলে আসবে। তাহলে আমি যেদিক থেকে টেনেছি সেই দিকে যে ওপরে আছে সেই গ্রুপটা সেই দিকে চলে যাবে। তাহলে দেখো হরাইজন্টাল লাইনের কোনটা কোন দিকে থাকবে এরকম ভাবে ফিক্স করে নেবে। তারপরে কি বললাম, সিআইপি রুলের নাম্বার করবে। সিআইপি রুলের নাম্বার করার প্রধান যে ব্যাপারটা, হায়ার অ্যাটমিক নাম্বার হায়ার প্রায়োরিটি। হায়ার অ্যাটমিক নাম্বার মানে সরাসরি যে যুক্ত অ্যাটমগুলোর মধ্যে অ্যাটমিক নাম্বারের বা অ্যাটমিক ওয়েটের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভরের আমি তুলনা করবো। আর এটা সবচেয়ে বেশি হচ্ছে তাই এক, এই দুটোর মধ্যে যেহেতু সমান হয়ে গেছে তাহলে পরের যেটা সবচেয়ে বেশি তাদের সঙ্গে তুলনা করব। তাদের তুলনা করে দেখো অক্সিজেন আছে বলে এটা 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল। এবারে আমি কি বললাম, ভিসিআর মনে রাখবে। ভিসিআর, ভি ফর ভার্টিক্যাল লাইন 4 নম্বর গ্রুপে, সি ফর 1 2 3 ক্লকওয়াইজ, আর আর ফর কনফিগারেশন। এবার কি বললাম, যদি ভার্টিক্যাল পজিশনে দুটো না হয়, 4 নম্বর গ্রুপটা ভার্টিক্যালে না হয়, 4 নম্বর গ্রুপ 4 গ্রুপটা যদি ভার্টিক্যালে না হয় তাহলে সেটা ক্রস, আর যদি হয় তাহলে ঠিক। আর ক্লকওয়াইজ যদি 1 2 3, কিভাবে ক্লকওয়াইজটা টানতে বললাম দেখো, মানে রোটেশনটা দেখতে বললাম, 1 থেকে নিয়ে তুমি 2, যদি এখানে এটা যদি 2 হতো তাহলে আমি এদিক দিয়ে যেতাম। তাহলে 1 2 3 করে ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল। 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ মানে তাহলে এটা ক্রস হয়ে গেল। তাহলে যে কোনো দুটোই ঠিক হলে বা দুটোই ভুল হলে আর যে কোনো একটা ঠিক যে কোনো একটা ভুল হলে এস। এই হচ্ছে সেই। দেখো এইটা যদি তোমাদের মাথায় থাকে, এবারে দেখো আমি এক এক করে এক একটা না কোশ্চেনের উত্তর করছি, বাকিগুলো তোমরা করে নিতে পারবে। আমি মূলত দুটো এখান থেকে একটা দুটো দেখিয়ে দিলেই তোমরা আশা করি করতে পারবে। দেখো প্রথমে আসি, এইটা এটা কি আছে আমি একটু তুলে নিচ্ছি। CH3 হোল 2, তারপরে Cl, তারপরে আছে CH3, তারপরে আছে আমার H। ওকে, এটাকে তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ফিসার করতে হবে। তাহলে ফিসারের জন্য আমি কি করব, এইটাকে দেখো এই যে দুটো সিঙ্গেল লাইনে আছে, তার মানে এইটাকে এই ক্লোরিনটাকে আমাকে এই দিকে নিয়ে যেতে হবে, তাহলে কি সোজা হবে। এখানে যেমন এটা আছে CH3 হোল 2, এবারে এদিকে কে যাবে না, যে ওপরে আছে। দেখো যে দিক থেকে টেনেছি, যে এই দুটো, এটা নিচে আছে এটা ওপরে আছে, তাহলে CH3টা যে দিক থেকে টেনেছি, CH3টা যেটা ওপরে আছে এটা ওপরে আছে, এই গ্রুপটা এইদিকে চলে যাবে। তাহলে এদিকে কি হয়ে যাবে, H। এবার নাম্বার করবো, নাম্বারিং করবো। দেখো এটা তো অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি 1, তাহলে এটার কি, এই দেখো AC, এটা C, কিন্তু এরপরে দেখো আবার CT আছে, সবচেয়ে বেশিটাই নেবো। হ্যাঁ, হাইড্রোজেন এখানে পরে হাইড্রোজেন আছে, এর উপরে হাইড্রোজেন, কিন্তু পরেরটা যখন অ্যাটম তুলনা করবো তখন সবচেয়ে বেশি সেটা নিয়ে নাও। তাহলে এখানে 1 কার্বন আছে, এখানে ধর হাইড্রোজেন আছে, তাহলে এটা কি হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4। এবার আমি কি মনে করতে বলেছি, VCR লিখো। তার আগে তুমি 1 2 3টা প্রোফাইজ করে নাও, রোটেশনটা করে নাও। দেখো 1 থেকে আমি ধরলাম, একের পরে দেখো 2 উপরে আছে, তার মানে এদিক দিয়ে গেলে 3টাকে ক্রস করে 2 যেতে হবে, সেটা করা যাবে না। কারণ 1 2 3, দেখো এটা হয়ে গেছে 1 2 3। 1 2 3 কি 1 2 3 কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে। দেখো এটা ক্লকওয়াইজ, হ্যাঁ ক্লকওয়াইজ। আবার ক্লকওয়াইজ তোমরা বুঝতে পারো না, ঘড়ি নিশ্চয়ই পরীক্ষায় থাকবে, দেখে নাও। তাহলে ভি হচ্ছে কি, ভি এখানে ভার্টিক্যালে কি আছে 4 নম্বর গ্রুপ না, আর সি কিন্তু দেখো ক্লকওয়াইজ হচ্ছে, কারণ 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, ঠিক। তার মানে আমি বললাম একটা ভুল একটা ঠিক, তার মানে কনফিডেন্স কি এস। তাহলে দেখবে এটা কি এস কনফিডেন্স। ওকে, দেখো প্রশ্ন কিন্তু এটা ছিল না, প্রশ্ন ছিল কি এর আইপিএসসি নামকরণ করা। তাহলে আমাকে কিন্তু তাহলে এখানে দেখে না, তাহলে এস টাই মানে এই দুটো তাহলে ভুল হয়ে যাবে, ডি অথবা সি ডি হবে। তাহলে বি ডি এর মধ্যে এবারে তুমি আইপিএসসি নামকরণ করো। দেখো আইপিএসসি নামকরণ তুমি যেভাবে করো, এগুলো তো খুব ছোটখাটো আইপিএসসি নাম থাকে, তবে এইরকম স্ট্রাকচার থাকা অবস্থায় আইপিএসসি নামকরণ অনেকেই করতে পারবে না। তাই আমি কি বলছি কিভাবে করবে, তুমি এটাকে ধরো এই ওপর থেকেই আমি যাচ্ছি, এই ওপরের কার্বনটাকে লক্ষ্য করো, এই কার্বনটা আমি CH করে নেব। ওকে, CH এর পরে দেখো দুটো CH3 গ্রুপ আছে। দেখো আমি নামকরণের সময় যদি তুমি এরকম গ্রুপ আকারে এরকম আবার এখানে যেমন আছে সেভাবে এঁকে দাও তাহলে তুমি করতে পারবে না। দেখো এই CH এর সঙ্গেই তো দুটো CH3 গ্রুপ, অর্থাৎ এই কার্বনের সঙ্গে দুটো CH3 গ্রুপ আছে। তাহলে আমি সেটা একটা এরকম করে দেখিয়ে দিচ্ছি, না হলে কিন্তু করতে পারবে না। দেখো এই কার্বনের সঙ্গে দুটো CH3 গ্রুপ আছে। এবারে দেখো এইটা একটা কার্বন, তাহলে এই কার্বনে চলে এলাম, দেখো করো দেখো করো। এই কার্বনের সঙ্গে কে যুক্ত আছে H, তাহলে সেই Hটাকে আমি এখানে লিখে দিই। আর এই কার্বনের সঙ্গে কে যুক্ত আছে CH3, তাহলে CH3টাকে আমি এখানে লিখে দিই। আর এই কার্বনের সঙ্গে কে যুক্ত আছে, আমি এটাকে
আচ্ছা এইটা আগে করে নিই তোমাদের। আচ্ছা সি যত আছে তো সিএসটি আছে, তাহলে সিএসটিটা এখানে লেখা ভালো, মানে সোজাসুজি বললে তোমাদের আবার নামকরণ করতে সুবিধা হবে চেনটা। আমি কি করি, সি এর সঙ্গে কি আছে সিএইচ3, তাহলে এখানে আমি এই সোজা লিখে দিলাম। এই কার্বনের সঙ্গে, আর এটা হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। এই কার্বনে কেটে যুক্ত ছিল, এটা যুক্ত ছিল, এইচ যুক্ত ছিল, সিএইচ3 যুক্ত ছিল, আর কি যুক্ত ছিল, ক্লোরিন। আমি এখানে ক্লোরিন করে দিচ্ছি। ওকে, এটা ক্লোরিন, মানে এটা একটা প্রতিস্থাপক আছে। এবার যখন নাম্বারিং করবো, তুমি জানো কি, এবার দেখো আইপিএসসি নামের কিছু রুল চলে আসবে। এদিক দিয়ে নাম্বারিং দেখো, এটাই কি লম্বা চেন, সবচেয়ে 4টা কার্বনের চেন লম্বা চেন, মানে সবচেয়ে লংগেস্ট চেন এটা। তাহলে এটার মুখ্য শৃঙ্খল, এদিক দিয়ে আমি এখানে নাম্বারিং করবো না, এদিক দিয়ে নাম্বারিং করবো। দেখো বারবার বলছি, এখান থেকে থাকা অবস্থায় তোমরা নামকরণ করতে পারবে না, একে আগে নর্মালি লিখে নাও। এবারে দেখো এটা হচ্ছে ক্লোরো, এটা হচ্ছে মিথাইল। তাহলে প্রতিস্থাপক যদি দুটোই এক সমান দিকে আছে, দেখো একই দূরত্বে আছে, এটাও 2 নম্বর এদিক থেকে 2 নম্বরে, এটাও এদিক থেকে 2 নম্বর, এইরকম অবস্থায় তাহলে তোমাকে প্রতিস্থাপকের যে আলফাবেটিক্যালি যে এগিয়ে, অর্থাৎ এটা হচ্ছে ক্লোরো, অর্থাৎ এটা আলফাবেটিক্যালি সি, এর ফার্স্ট লেটার কি, সি এর কি মিথাইল ফার্স্ট লেটার এম, তাহলে সি আগে, তার মানে এটা আলফাবেটিক্যালি আগে, মানে নাম্বারিং এদিক দিয়ে করতে হবে 1 2 3 4। ওকে, তাহলে কি হলো, এর নাম হবে, এবারে তুমি প্রতিস্থাপক এটা আলফাবেটিক্যালি আগে লিখতে হবে। 3 ক্লোরো, বাংলায় তোমরা দেখো 3 ক্লোরো, সরি 2 ক্লোরো, 2 ক্লোরো, 2 ক্লোরো। তারপর দেখো 3 মিথাইল, 3 পজিশনে কি আছে, মিথাইল, 3 মিথাইল। আর কি আছে, বিউট, 4টা কার্বন বিউট, আর সব দেখো সিঙ্গেল বন্ড কার্বন কার্বন, তার মানে বিউটেন। দেখো তাহলে এবারে এর নামে দেখো আর এস নির্ণয় করার পরে তার আইপিএসসি নামের আগে জাস্ট সেইটা যুক্ত করে দিতে হবে, এস 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। দেখো তাহলে এস 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন কোথায় আছে, দেখো এই যে বি এরটা, অপশন বিটাই তাহলে কি, হ্যাঁ অপশন বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। আরেকটা আমি করে দিই, আচ্ছা আমি একবার ডি এরটা করে দিচ্ছি, এখানেও ক্লোরিন আছে বলে আমি আর নিচ্ছি না, এই ডি এরটা করে দিই। ওকে, এটা অর্থাৎ মানে 2 এরটা বলতে এইটা আমি বলতে চাইছি, অনুরূপ প্রশ্নটা বাদ দিচ্ছি। এখানে দেখো কিভাবে আছে, এখানে আমি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। অবশ্যই এগুলো রাফে করতে হবে, হাতে নাতে, এ তো আর চোখ দেখেই আমি বলাটা মুশকিল, বলাই যাবে না, বললেও ভুলভাল হবে, তাই তোমাকে অবশ্যই অঙ্কের মতো ক্যালকুলেট করে নিতে হবে। এটা একে আমি প্রথমে কি করবো, ফিশ, তাহলে করা একেবারে সিম্পল ব্যাপার, সিএসসি, এটা কি হবে, ব্রোমিন, এদিকে এটা এইদিকে টেনেছি, এটা কি সিঙ্গেল লাইনে আছে, তার মানে উপরের কে গ্রুপটা আছে এইচ, আর এইচটা যেদিকে উপরে যে গ্রুপটা আছে, যেদিক থেকে টেনেছি উপরে থাকা গ্রুপটা সেই দিকে চলে যাবে, তাহলে ওই এদিক থেকে টেনেছি তাই এইচটা ওই দিকে চলে গেছে, ওইচটা এখানে। ওকে, এবারে নাম্বারিং করো, তাহলে দেখো প্রথমে ডাইরেক্টলি ও বি আর সি এইচ, এখানে দেখো ব্রোমিন একেবারে 1 নম্বর, তারপরে কি এটা অক্সিজেন 2 নম্বর, তারপর 3 নম্বর, এটা 4 নম্বর, এখানে জটিলতা হলো না কিছু। এবারে আমি নাম্বার রোটেশন করো 1 2 3, একের পরে দেখো 2 আসছে, 2 3, তাহলে রোটেশন হচ্ছে এটা 1 2 3 এর রোটেশনটা তাহলে লিখে নাও। রোটেশন কি হচ্ছে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ। ওকে, অ্যান্টি ক্লক ওয়াইজ, তার মানে এবারে তোমাকে কি করতে হবে, এই ভিসিআর শব্দটা লেখো, লেখার পর দেখো 4 নম্বর ভার্টিক্যালে নেই, 4 নম্বর খুব কমই ভার্টিক্যালে থাকে, 4 নম্বর ভার্টিক্যালে নেই। সি দেখো, সিটা এখানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ হলো না, 1 2 3। ওকে, ক্লকওয়াইজ হলো না, তার মানে এটাও ভুল, তাহলে এর কনফিগারেশন কি, এর কনফিগারেশন আর। এবারে এখানেও দেখো আইপিএসসি নামকরণ করতে বলছে, মানে তুমি ওপর থেকে শুরু করো সিএইচ3, তারপরে এটাও তো কার্বন, এই কার্বনে কে যুক্ত আছে, দেখো এই কার্বনে যুক্ত আছে, এইচ যুক্ত আছে, ওইচ যুক্ত আছে, কি আছে, ব্রোমিন যুক্ত আছে। এই দেখো এখানে তো নাম্বারিং এর কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে লম্বা কার্বন চেন, এ তো 1 পাবেই, এখানেই দেখো সব প্রতিস্থাপক গুলো আছে 1, এটা কি 2। ওকে, আমি কি বলবো, 1 আগে প্রতিস্থাপক, এটা কি, এটা হচ্ছে প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক, তার মানে এর নাম তো আগে আছে, আর এটা কি কার্যকরী গ্রুপ, এটা কার্যকরী গ্রুপ, তাহলে এর নাম সাফিক্সে আছে। ওকে, এটা কি প্রিফিক্সে আছে, প্রতিস্থাপক কি প্রিফিক্সে আছে, আমার নামকরণের ভিডিও দেখে নিতে পারো, প্রিফিক্স সাফিক্স এরকম চেনার পরেই নাম্বারিংটা, মানে নামকরণটা সহজ হবে। তাহলে 1 নম্বরে কি আছে, ব্রোমো, 1 ব্রোমো, 1 ব্রোমো, ঠিক আছে। তাহলে 1 ব্রোমো হয়ে গেল, প্রতিস্থাপক হয়ে গেল, তারপরে কি মূল নাম কি, ইথ, ইথ, আর সব দেখো সিঙ্গেল বন্ড মানে ইথ হ্যাঁ, ইথান, যদিও এটা ইথেন হয় না, ইংলিশে লিখলে ইথান হতো, কারণ লিখবো না, হ্যাঁ আমি যদি ইংরেজিতে লিখি, এই জন্য এই উচ্চারণগত একটু সমস্যা এখানে হয়। 1 ব্রোমো, তারপর কি ইথ, তারপরে দেখো এন এর কিন্তু আমি টা লিখবো না, কেন লিখবো না বলতো, আমি না এরপরে অল লিখবো, দুটো পাশাপাশি ভাবেল, মানে সাফিক্সের এর আর এর অল, এর সাফিক্স নাম কি, অল, এটা কোন পজিশনে অল, 1 অল, এটা 1 অলটা লিখবো, 1 অল, 1 অল, এর উচ্চারণ কি, ইথান না, তাহলে ইথান, 1 ব্রোমো ইথান, 1 অল। এবারে আর এসটা দেখো এইখানে লক্ষ্য করো,
এখানে এরকম 1 2 আর এরকম করে দেওয়া আছে। এর অর্থ কি, এই 2 নম্বর পজিশন, এই যে পজিশনটা তো এটা 1 নম্বরই পাচ্ছে, তার মানে 1 নম্বরের এটারই তো আমি আরএস, অর্থাৎ আমি বললাম না প্রথমেই অপ্রতিসম কার্বনেরই আরএস নির্ণয় করি। তাহলে এই কার্বনেরই অর্থাৎ 1 নম্বর, সেই অপ্রতিসম কার্বনটা কি এখানে 1 নম্বর, 1 নম্বর কার্বনেরই তো আমার কনফিগারেশন কি বেরোলো আর, তাহলে আমি এখানে লিখবো কি 1 আর। ওকে 1 আর, তাহলে এটা সঠিক উত্তর 1 আর, 1 ব্রোমো ইথান 1 আর। তাহলে দেখো 1 আর 1 আর, তাহলে এইটাই হচ্ছে, দেখো প্রথমটাই উত্তর হচ্ছে 1 আর 1 ব্রোমো। দেখো ইথেনটা কিন্তু ঠিক নয়, বাংলাতে ইথেন লিখে দিচ্ছে কিন্তু এটা ইথান 1 আর। ওকে, তাহলে অপশন এটা হচ্ছে রাইট। এটা কোনো প্ল্যাটফর্মে তোমরা পাবে না। এইরকম ওয়েতে যদি তুমি পড়ো তাহলে তোমাকে কিন্তু ফুল নাম্বার কেউ তোমার আটকাতে পারবে না। কিরকম দেখো, আমরা তোমাদের জন্য পড়ার জন্য কিছু টুল বানিয়েছি। কিরকম, তুমি জানা স্যার .in, জানা স্যার বা লিখলেই দেখবে জানা স্যার একসাথে লিখবে আমাদের ওয়েবসাইট চলে আসবে। এই ভিডিও ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে এসে দেখো প্রথমে আওয়ার টুল পাবে, আওয়ার টুল সেকশনে যেতে পারো বা এইখান থেকে তুমি 3 লাইনে ক্লিক করে আওয়ার টুল সেকশনে গিয়ে দেখো এইখানে এই টুলগুলোর একটা ডেমো ভার্সন আছে, ডেমো ভার্সন। এবারে দেখো একটা প্রিমিয়াম ভার্সনও আছে, মানে এই এখানে তো কিছু অল্প কোশ্চেন দিয়ে তোমাকে টুলগুলো কিভাবে কাজ করবে সেটা দেখানো হয়েছে। আর দেখো প্রিমিয়াম ভার্সনে তুমি এটা এই মাসের জন্য অফার, জুন মাসের মধ্যে আমরা সমস্ত কমপ্লিট করবো, তাই আর্লি অ্যাক্সেস হিসেবে এটা 99 টাকা। কারণ আমাদের যা তোমাকে রায়মার্টিনের বই না কিনলেও চলবে এরকম আমরা এখানে একটা ব্যাপার আছে, তাই এখানে আমরা কিন্তু মাত্র 99 রুপিজে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই 4টা সাবজেক্টই তুমি পেয়ে যাচ্ছ। দেখো আসি এক একটা টুল, আমি যদি এই রায়মার্টিনেরটা দেখি সেটা কেমন কাজ করবে, দেখো একটা ডেমো আমি তোমাকে দেখাচ্ছি জাস্ট। এখানে দেখো বাংলা ইংলিশ দুটোই আছে, যারা ইংলিশ মিডিয়াম তারাও নিয়ে নেবে, কারণ এখানে ইংলিশেও আমরা প্রশ্ন উত্তর, দেখো উত্তর তো তোমাদের বই আছে কিন্তু উত্তরের ব্যাখ্যাটা তো প্রয়োজন, কেন এই উত্তরটা হলো সেটাই তো দরকার সবথেকে বেশি। দেখো ধরো আমি ফিজিক্স সিলেক্ট করলাম, ফিজিক্স সিলেক্ট করে দেখো আমি এখানে ডেমোতে একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে, একটা টপিক, একটা চ্যাপ্টারে, এটা একটা ইউনিটের আন্ডারে একটা যে প্রথম চ্যাপ্টারটা আছে দেওয়া হয়েছে। ধরো আমার কেমিস্ট্রি যদি কেমিস্ট্রির আন্ডারে দেখো এই পদার্থের তরল অবস্থাতে এই যে টপিক 1টার আমি কিছু প্রশ্ন উত্তর দিয়েছি। এখানে ক্লিক করো, দেখো ভিউ অ্যান্সার করে দেখো তুমি প্রত্যেকটা, মানে এই পেজে দেখো, এই পেজে দেখো এটা ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন চলে আসছে। ওকে, ফার্স্ট এবার কোশ্চেন সাজিয়ে এবার পরপর উত্তরগুলো, এবার উত্তর ব্যাখ্যা দেখো কিভাবে সাজানো হয়েছে, প্রশ্ন আছে, উত্তর আছে এবং ওই উত্তরের সাপেক্ষে ব্যাখ্যা আছে। মাঝে মাঝে এখানেও লিঙ্কও পাবে, যেখানে ধরো কিছু কিছু যদি কঠিন প্রবলেম হয় তার কঠিন প্রবলেমের আমরা ভিডিও ব্যাখ্যাও দেবো। ওকে, তারপর তুমি আবার একটা পেজেই নেই, তুমি নেক্সট করো, তাহলে আবার প্রত্যেকটা পেজে 5টা করে কোশ্চেন আছে, নেক্সট করে তুমি দেখতে পাবে। বা তুমি যদি চাও যে আমি সার্চ করে দেখবো যে আমি 7 নম্বর কোশ্চেন থেকে 10 নম্বর কোশ্চেন কি 12 নম্বর কোশ্চেন দেখতে চাই, তাহলে এরকম ক্লিক করে দেখো 7 থেকে 12 কোশ্চেন চলে আসছে। অর্থাৎ সার্চ করেও তুমি এখানে কোশ্চেন এই চ্যাপ্টারের এই টপিকের আন্ডারে কোশ্চেনগুলোর উত্তর পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের রায়মার্টিন টুল। দেখো আমাদের যে প্রিমিয়াম ভার্সনে কিন্তু অনেক কোশ্চেন এখানে পাবে, তো সেটা প্রিমিয়াম ভার্সনটা নিলেই তোমরা বুঝতে পারবে। এই এখানে জাস্ট অল্প কিছু কোশ্চেন দিয়ে তোমাকে বোঝানো হচ্ছে। দেখো এর আগে আমরা মক টেস্ট টুলের কথা বলেছি, প্র্যাকটিস টুলের কথা বলেছি। মক টেস্ট টুলে তুমি যে চ্যাপ্টার গুলো হয়ে গেছে সেই চ্যাপ্টারের উপরে নির্দিষ্ট চ্যাপ্টারটা সিলেক্ট করে, নির্দিষ্ট সাবজেক্ট চ্যাপ্টার সিলেক্ট করে তুমি কি তার কোশ্চেন নাম্বার কতগুলো কোশ্চেন চাইছো দিয়ে তুমি মক টেস্ট দাও, মক টেস্ট দিয়ে তুমি সাবমিট করো, এরকম যা তুমি আগে পরে গিয়ে যেভাবে পরীক্ষা দাও আর কি, সার্চ করে তুমি শেষে সাবমিট করে দাও, সাবমিট করে দিবেই। দেখো এবারে শেষে তুমি তোমার স্কোর দেখে নাও, স্কোর দেখার পরে তুমি প্রত্যেকটা প্রশ্নের ইন্ডিভিজুয়াল প্রশ্ন উত্তর দেখে নাও। এইভাবে আমাদের মক টেস্ট টুলটা কাজ করে। প্র্যাকটিস টুলটা কিভাবে কাজ করে না, এখানে একটা একটা টপিক ধরে ধরে তুমি যদি প্র্যাকটিস করতে চাও এবং সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরটাও দেখে নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি আমাদের মক প্র্যাকটিস টুলটা ব্যবহার করতে পারো। এখানে দেখো কিভাবে কাজ করছে। ধরো আমি এই দুটো টপিকের উপর প্র্যাকটিস করবো, ডিফিকাল্টি লেভেল এখানে আমি সিলেক্ট করে প্র্যাকটিস করতে পারি। তাহলে আমি ধরো এখানে উত্তর করলাম, সঙ্গে সঙ্গে দেখো উত্তরটা বেরিয়ে গেল। ভুল করলাম, দেখো একটা ভুল করে দেখছি ভুলই তো হচ্ছে না, যাই হোক করলাম, দেখো এই সঙ্গে সঙ্গে রেড হয়ে গেল, গ্রিন হয়ে গেল, যেহেতু ভুল কেন তার উত্তর বেরিয়ে গেল। এইভাবে তুমি প্র্যাকটিস করতে পারবে লাইভ। এটা একটা ইন্ডিভিজুয়াল আর মক টেস্টকে একটা পরীক্ষার মতো। তাহলে এটা তোমরা এই 3টে টুল তোমরা কিন্তু প্রিমিয়াম ভার্সনের মধ্যে, আমরা জুন মাসের মধ্যে আমাদের অনেক কোশ্চেন আপডেট হয়ে গেছে, জুন মাসের মধ্যে আমরা এটা কমপ্লিট করব। যদি তোমরা জুনের মধ্যে এটা এই মাসেই এই অফারটা নিতে চাও তাহলে আজই আমাদের কিভাবে নিতে পারবে তার জন্য দেখো আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন, বা এখানেও তোমরা এসে দেখে নিতে পারো, ওয়াচ ভিডিও গাইড হাউ টু সাবস্ক্রাইব। এটা দেখে ভিডিওটা দেখে একটা তোমরা সাবস্ক্রিপশনটা কিভাবে নিতে পারবে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারেও আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।